কোটাল রান্নাঘরে। ছোকরা চাকর এসে পৌঁছয়নি। এমন সময় প্রহরী কুর্নিশ করে দাঁড়িয়ে বলল, হুজুর, দূত এসেছে। রাজার ঘুম এসেছিল। চোখ বুজে বললেন, গর্দান নাও। হুজুর, দূত। রাজা বললেন, দূত তোর? মন্ত্রী ততক্ষণে বাজার টাজার সেরে পোটলা হাতে সবাই এসে পৌঁছেছেন। ব্যাপার বুঝে একটু গলা চড়িয়ে বললেন, হুজুর, দূত যে অবাধ্য। অবাধ্য হলে তো আর কথাই নেই, আগে মাথা নাও। রাজার বিদ্যের বহর স্মরণ করে মন্ত্রী বললেন, আগে দূতকে যে মারতে নেই, শাস্ত্রে বলে, আর তাছাড়া ও যে রামনগরের দূত। রাজার ঘুমটুম উবে গেল। ধর্মর করে উঠে বসে সভায় বললেন, হ্যাঁ, রামনগরের দূত কোথায়? শুনতে টুনতে পায়নি তো? রামনগরের রাজাটা যা গোয়ার আর চোয়ার, এক্ষুনি যুদ্ধ বাঁধিয়ে বসবে, একটা ছুতো পেলে হয়। আগে হ্যাঁ মহারাজ, শুনেছি তার পুরনো তলোয়ারটায় শান দেবার পর থেকে তিনি সেটার ধার পরীক্ষা করার জন্যে উসখুস করছেন। তাই নাকি? আর তোমরা তার দূতকে রেখেছ বসিয়ে? দেখো আবার কি ফ্যাসাদ বাঁধিয়েছে। ছোকরা চাকর ততক্ষণে এসে পড়েছে। দূতকে ডেকে এনে সেই হাজির করে দিল। দূত এসে কুর্নিশ করে বলল, হে রাজন। রাজা আঁতকে উঠে বলে ফেললেন, হ্যাঁ। মন্ত্রী তাড়াতাড়ি তাকে আশ্বস্ত করার জন্যে তার কানে কানে বলে দিলেন, আগে ভয় নেই, ওদের ওরকম বলাই দস্তুর। দূত তখন বলে চলেছে, শ্রী 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 শ্রীল শ্রীযুক্ত পরম পরাক্রান্ত সসাগরা ধরণীর অধিপতি, স্বর্গ মর্ত পাতাল ত্রিলোকেরও পালক, চন্দ্র সূর্য যাহার মার্বেলগুলি নক্ষত্র মণ্ডলী। রাজা ফ্যালফ্যাল করে একবার সকলের দিকে তাকিয়ে দেখলেন। মন্ত্রী তাড়াতাড়ি কানে কানে বললেন, একটু সবুর করুন মহারাজ, আর একটুখানি বাকি। যাহার ঝাড়লন্টন হিমালয়